জনাব সৈয়দ তুষার, একটা বিষয় মনে পড়লো আমার, মানে বাচ্চু ভাইয়ের বক্তব্য দিয়ে। আপনার হাদির একটা বক্তব্য মনে আছে যে আমি জামাতের লোকগুলোকে বলছি যে আপনারা এমন কোনো কাজ করবেন না বা বিএনপিকে এমনভাবে ডিফেম করবেন না যাতে বিএনপি আওয়ামী লীগ কিংবা ইন্ডিয়ার হাত ধরে বসে। কোনো কারণে কি নির্বাচনের আগে আপনাদের জোট, আমি একবারে বলি মোটা দাগে আপনাদের জোট আপনারা সমালোচনা করতে কিংবা ভোট টানতে গিয়ে এমন কিছু করে ফেলেছেন যেটার কারণে আপনাদের মধ্যে একটা বড় ধরনের দাগ তৈরি হয়ে গেছে? মানে কিছু তো ক্ষেত্রে তো আপনার দূরত্ব তৈরি হয়েছে ইলেকশনের আগে, এবং ওই সময় একটা উত্তপ্ত পরিস্থিতি ছিল। রিফর্ম নিয়ে মতবিভেদ ছিল, সবচেয়ে বড় মতবিভেদটা রিফর্মে ছিল, এবং যেহেতু রিফর্মের পরপরই ইলেকশন এসছে, স্বাভাবিকভাবেই সবাই চাইবে যে ইলেকশনে রিফর্মের পক্ষে বিপক্ষে দিয়ে এটাকে ক্যাশ করা। তো সেই কিন্তু অভ্যুত্থান পরবর্তী মানে অভ্যুত্থানের পক্ষ শক্তি সবাই তাদের সমালোচনা সবকিছু মধ্যে একটা পরিশীলিত বোধ থাকবার কথা ছিল। 100% আমি এতে একমত। আপনি দেখবেন যে আমি মনে হয়, যেমন ধরেন আমার কথা আমি বলি যে আমি তো কয়েকশো টকশো করেছি, বিভিন্ন জায়গায় বক্তৃতা দিয়েছি এবং বিএনপির হার্শ সমালোচনা করেছি, কিন্তু কোথাও আপনি পাবেন না আমি বলেছি যে বিএনপি এবং আওয়ামী লীগ সমান, এই কথাটা কোনোদিন পাবেন না। কেউ কেউ এরকম অতি উৎসাহে বলতে পারে এবং আমি এটা এন্ডোর্স করি না। ওই যেটা দুই সাপের একই বিষ, সেটা খুব প্রবলেমেটিক কথা। বরং আমি আপনাকে বলি, এই অন্তর্বর্তী সরকারের আমলে যখন বিএনপির পক্ষ থেকে কেউ কেউ এসে বলতো যে -2 ষড়যন্ত্র হচ্ছে, 111 ষড়যন্ত্র হচ্ছে, তখন আমি তাদেরকে বলতাম যে আপনি যখনই -2 কথাটা বলেন, এর মানে হচ্ছে আপনি দুইটা কাজ করেন। এক হলো আপনি নিজেকে আওয়ামী লীগের জায়গায় বসান, কারণ আওয়ামী লীগকে মাইনাস করা হচ্ছে মানে আপনাকেও মাইনাস করা হচ্ছে। আর দ্বিতীয়ত হচ্ছে আওয়ামী লীগকে আপনি ভিক্টিমের মর্যাদা দেন, তাই না? -2 মধ্যে তো একটা কি আছে যে আপনি আমরা একটা কোনো খারাপ একটা কাজ করছি, কিন্তু আমরা তো আওয়ামী লীগ এখানে পতন ঘটেছে, বিএনপির ব্যাপারটা তো সেরকম না। ফলে ওই -2 তখন তারা বলতো, আমরা সেটা মানে কেউ কেউ বলতো আর কি, আমরা সেটা বিরোধিতা করতাম। এখন এটা আমি আপনার কনসার্নটা আমি আলোচনা করি যে কেউ কেউ এরকম যে করেনি আমি সেটা বলবো না। মানে এই যে বিএনপিকে গণ অভ্যুত্থানের বিরুদ্ধে দাঁড় করানোর চেষ্টা, বিএনপি গণ অভ্যুত্থান বিরোধী শক্তি, এটা কেউ কেউ করার চেষ্টা করেছে এবং এটা আওয়ামী লীগও চেষ্টা করেছে, এখনো করছে। যে কথাটা আপনি একটু আগে ভাইকে জিজ্ঞেস করলেন যে আওয়ামী লীগ এখন বিএনপিকে বলতে চায় যে গণ অভ্যুত্থানটা হলো, যেই গণ অভ্যুত্থানে বিএনপির ধরেন ওই আবিদ থেকে শুরু করে, আপনি গতকাল এই প্রধানমন্ত্রীর প্রোগ্রামে ছাত্রদল সভাপতির বক্তব্য খেয়াল করেন, তিনি বলেছেন আমরা 5 তারিখের পরে সমস্ত আওয়ামী লীগ অফিসে আগুন জ্বালিয়ে দিয়েছি, গুড়িয়ে দিয়েছি। এটা তার ওপেন স্টেটমেন্ট। কেন? কারণ এটা একটা বিরোচিত কাজ, এই কারণে সে এটা গর্ব করে বলছে। আপনি ভেবে দেখেন তো, একই কথা যদি এনসিপি কেউ বলতো, আজকে এই যে বিভিন্ন রুদালি মিডিয়া মানে হচ্ছে যারা সারাক্ষণ কান্নাকাটি করে। আমি মজা করে বলেছিলাম আর কি যে কি বলে আপনার ইউনুস যখন রায় দিল, তখন অনেক মিডিয়া নিউজ দেখে আমার মনে হচ্ছে তারা কান্না করতে করতে নিউজ করেছে। তো এরকম মিডিয়া তো আছে। তো আমরা যদি এটা আমাদের তরফ থেকে কথাটা বলতো কাছাকাছি ধরনের, খবর করে যাইতো। যাই হোক, বিষয়টা হচ্ছে বিএনপিকে এটা বোঝানোর চেষ্টা করছে আওয়ামী লীগ যে আপনার জামাত, এনসিপি, ইউনুস এরা এরা ষড়যন্ত্র, এরা রঙ্গিবাদ ইত্যাদি ইত্যাদি, এরা মার্কিন ডলার, এই সেই, তুমি আর আমি ভালো, তুমি আমাকে তোমার জায়গা দেওয়া উচিত, আমাকে ছাড়া কিন্তু তোমার চলবে না। এটা সে বলতে চায় উদ্দেশ্যটাই হচ্ছে যদি বিএনপির সাথে আমাদের একটা মানে মুখ দেখা দেখি বন্ধ এরা করতে পারে, তাহলে এরা ভাবতেছে এরা এই জায়গাটা নিবে এবং নেওয়ার পরে এদের পরবর্তী টার্গেট হচ্ছে এরা বিএনপিকে একটা কর্নার করে তারপর বিএনপির উপরে আক্রমণ করবে। কারণ তাদের কিন্তু আপনার মনে রাখতে হবে, গত 15 বছর প্রধান টার্গেট জামায়াত ইসলামী ছিল না। জামায়াত ইসলামীকে তারা অত্যাচার করেছে, গুম করেছে, সব ঠিক আছে, তখন তার এনসিপি বলতে কিছু ছিল না। কিন্তু প্রধান টার্গেট কে ছিল গত 15 বছর? বিএনপি ছিল। শুধু বিএনপির কে তারা মেরে ধরে ওই পাট খেতে ধান খেতে ফেলছে সেটা না, যে কথা তারা 3টা গুরুত্বপূর্ণ জায়গায় হিট করার চেষ্টা করেছে বাই ন্যারেটিভ। একটা হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে পাকিস্তানের চর বানানোর চেষ্টা করেছে, মানে মুক্তিযুদ্ধের কৃতিত্বটা তাকে দেওয়া যাবে না, ঠিক আছে এক। দ্বিতীয়ত বেগম খালেদা সম্পর্কে তারা কি বলেছে, এতিমের টাকা মারা থেকে শুরু করে তার ক্যারেক্টার অ্যাসাসিনেশন, হেন কোনো কুৎসিত কথা নাই, বলে নাই। তৃতীয় হলো তারা তারেক রহমান একজন দুর্নীতিবাজ, একজন খারাপ লোক, একজন এই সেই, এগুলো তারা প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে এবং তারা লম্বা সময় ধরে আজকে এই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের মিডিয়ায় এখনো ওই পলাতক শেখ হাসিনা দণ্ডপ্রাপ্ত আসামি কথা বললে কোনো মিডিয়া ফটোকার্ড বানিয়ে নিউজ করে। আর দীর্ঘ সময় এখানে তারেক রহমান, যিনি একটা বৈধ রাজনৈতিক দলের প্রধান, তার বক্তব্য মানে করা ছিল, প্রকাশ করা যেত না। তাহলে এইটা তারপরে বিএনপি প্রধান টার্গেট ছিল তাদের, কারণ তারা বুঝতো যে আওয়ামী লীগ কোনো কারণে ফল ঘটলে বিএনপির এখানে বড়সড় একটা ভূমিকা থাকবে, বাংলাদেশের সবচেয়ে বড় দল, এবং বিএনপি সম্ভাব্য যারা হচ্ছে সরকার গঠন করবে। সুতরাং বিএনপিকেই আপনার দুর্বল করতে হবে। তারা 17 বছর চেষ্টা করেছে। দেখেন 2006 সালে বিএনপি ক্ষমতা থেকে গেল, এরপরে তাদের ক্ষমতায় আসতে 17 বছর লাগলো।
বৈধ পদ্ধতিতে নিয়মতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতায় আসতে 17 বছর সময় লাগলো। 17 বছর না, আরো বেশি মনে হয়, আরো বেশি, প্রায় দুই যুগের মতো বা 2 দশকের মতো সময় লাগলো। অথচ আওয়ামী লীগ যার 2 বছর, বিএনপির তো পতন ঘটে না 2006 সালে, না, কিন্তু সেই বিএনপির 2 দশক লাগছে। আর আওয়ামী লীগ যার পতন ঘটছে 2 বছর আগে, যে একেবারে তল্পা সহ মানে আরেক দেশে চলে গেছে, সে এখন বলতেছে সে আগামীকালকে ক্ষমতায় চলে আসবে, এই কনফিডেন্স তার মধ্যে আছে। ফলে এই সাইকোলজিতে সে আসছে, সে কিন্তু এটা বিশ্বাস করে, মানে শুধুমাত্র এটা এমন না যে সেটা বলে, সেটা আসলে বিশ্বাস করে যে সে চলে আসবে। সে বলতেছে যে এই বছরের মধ্যেই দেখেন না বিএনপি সরকার, আরেক সিনিয়র সাংবাদিক কথা বলি, নাম বললাম না কি, সে এরকম টকশোর পরে আড্ডায় বলতেছে বিএনপি সরকার কি, টকশোতে কিন্তু আবার বিএনপিকে একটু প্যাম্পার করে, কারণ ওই ইকুয়েশনের কারণে, মানে তার কিন্তু মনের মধ্যে বিএনপির ব্যাপারে বিরাট মানে ক্ষোভ, কিন্তু মুখে মুখে এখন তার বিএনপিকে প্যাম্পার করতে হবে। তো সে বলতেছে কি বিএনপি সরকার কি এই বছর টিকতে পারবে, এই হলো সেন্টিমেন্ট। মানে এই বছর টিকতে পারবে। তো আমি জিজ্ঞেস করলাম ধরেন বিএনপি টিকলো না, কে আসবে? তার মাথায় কিন্তু জামাত এনসিপি এরা নাই, তার মাথায় আছে হয় আওয়ামী লীগ অথবা আর্মি, কিছু একটা ঘটবে, হয় আমেরিকা অথবা ইন্ডিয়া, কেউ একটা এখানে আইসা আওয়ামী লীগকে বসাই দিবে, এই স্বপ্নে তারা এখনো কিন্তু মানে দিনাতিপাত করতেছে। ফলে এদেরকে আমাদের অবশ্যই মানে কোনো রকম উদারতার নামে কোনোভাবে আপনার মানে স্পেস দেওয়া যাবে না। এরা কিন্তু যদি এমন হতো আমরা ভুল করছি, আমাদের কারণে আওয়ামী লীগ ফ্যাসিবাদ হয়েছে, আমরা এর জন্য অনুতপ্ত, আমরা আবার মানে এই নতুন বাংলাদেশের গণতান্ত্রিক বাংলাদেশকে সমর্থন করি, এই কথা বলে যদি তারা আসতো, আমরা তাদেরকে ওয়েলকাম করতে প্রস্তুত আছি। কিন্তু এখনো যখন আমার পাশে বসে সে বলে, আপনার পাশে বসে সে বলে যে ওই যে ঘরের ভিতরে এসে গুলিটা পড়লো, এটা আসলে দূর থেকে কেউ স্নাইপার দিয়ে গুলি করে আসলে শেখ হাসিনাকে বিপদে ফেলার জন্য করছে, আকার ইঙ্গিতে এই কথা এই সিনিয়ররা এখনো বলে। মানে আমরা এটা ট্রল করে এখন বলি সিনিয়র, এই সিনিয়ররা এখনো বলে। তো এই সিনিয়রদের সম্পর্কে আপনি গণতান্ত্রিক হওয়ার নামে তাদেরকে যদি স্পেস দেন, এটা কিন্তু দুধ কলা দিয়ে কাল সাপ পোষার মতো ব্যাপার হবে। ফলে আমরা বিএনপিকে এই জায়গায় সাবধান করি যে আপনাদের লোকের অভাব নাই, আপনাদের সমালোচনা যে আমরা করতেছি, আমরা আপনাদের সবচেয়ে বড় শুভাকাঙ্ক্ষী। সমালোচনার মধ্যে দিয়ে আমরা চাই যে দেশ স্টেবল থাকুক, কিন্তু এই যে এদেরকে আপনি জামাত এনসিপি ঘায়াল করার নামে জায়গা দিবেন, এরা কিন্তু পরে ছবলটা দিবে আপনাকে।